আয়নাবাজিতে বাম্পার ব্যবসা। নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের গেটের সামনে হঠাৎ হইচই। দারোয়ানরা নিজেদের ভেতর ঝগড়ায় ব্যস্ত। কাছে গিয়ে বোঝা গেল কিছু একটা হিসাব নিকাশের গরমিল বাঁধিয়েছেন তারা। ঝগড়া দেখতে দেখতে আয়নাবাজির হালচাল জানতে ভেতরে ঢুকলাম। হল কর্মকর্তারা সব খোশ মেজাজ। কথা হলো টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে জড়িত কর্মচারী মোহাম্মদ সিরাজের সঙ্গেও। চোখে মুখে তার পৌষ মাস। মনে হয় এত খুশির জীবনেও আর কখনো হয়নি। এখন জীবনে হয়নি। একদম বাম্পার। কতদিন যে এমন ব্যবসা হয়নি তা মনে করতে পারছি না। আয়নাবাজির মতো একখান ছবি হলেই হয়, পুরো সুপারহিট। প্রথম দিন থেকেই হাউসফুল। বলতে বলতে সিরাজের গলাও চড়াও হয়। বাংলাদেশে খেলার দিন একটু কম বিক্রি ছিল, জানতাম এমন হবে। তবে রবিবার অনুমানের চেয়ে বেশি মানুষই হইছে। সিরাজদার মূলত হল কর্তৃপক্ষের কাছ থেকে পাইকারি টিকিট কিনে নেন, তারপর নিজের বিক্রি করেন। পহেলা অক্টোবর বাংলাদেশ আফগানিস্তানের ফাইনাল খেলা ছিল। ওই দিন প্রত্যাশা মতো টিকিট বিক্রি করতে পারেননি তারা। তবে 2 অক্টোবর আবার সেই প্রত্যাশা পূরণ তো হয়েছেই, বরং ছড়িয়ে গেছে সেই ছাড়ানোর আকাঙ্ক্ষাটার হিসাব। কত সিরিজ অবশ্যই সেই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারলেন না। বাধ্য হয়ে যোগাযোগ করা হলো মালিকপক্ষ এবং ছবির এজেন্টদের সঙ্গে। জানা যায় ছবি মুক্তির দিন 30 সেপ্টেম্বর এই প্রেক্ষাগৃহের 4,49,040 টাকার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় দিন টিকিট যায় 5,52,480 টাকার। গতকাল ছিল তৃতীয় দিন, এদিনেও বিক্রি হয়েছে 5,75,380 টাকার টিকিট। বলাকা সিনেমা গত কয়েক বছরে এমন ব্যবসা করতে পারেনি। আয়নাবাজির এজেন্টদের দাবি, সব প্রেক্ষাগৃহে এই হারে টিকিট বিক্রি হয়েছে, কোথাও কোথাও বেশি। অমিতাভ রেজা পরিচালিত এই ছবির চিত্রনাট্য করেছেন গাউসুল আলম ও অনম বিশ্বাস, আর ছবিটি প্রযোজনা করেছেন কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে আছেন নাবিলা রহমান, জর্জ, বৃন্দাবন দাস ও গাউসুল আলম প্রমুখ। গতকাল বলাকা সিনেমা হলে যে দেখা যায় বিভিন্ন বয়সের মানুষ টিকিটের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ এসেছে পুরো পরিবার নিয়ে। দুপুরের শো শেষ করে বেরিয়ে আসলেন সামিয়া জাহান নামের এক তরুণী। আয়নাবাজি কেমন লেগেছে প্রশ্ন করতেই তৃপ্তি ঢেকুর তুললেন। বাংলা ছবির পাশাপাশি অনেক ভাষার ছবিও দেখি, ভালো লাগে, কিন্তু দেখার পর মনে হয় সেই ভালো লাগা আমার ভালো কথা নেই। আয়নাবাজির এই জায়গায় ব্যতিক্রম। কস্টিউম, লোকেশন আমাকে পাগল করে দিয়েছে। কাহিনী এমন যে শেষ পর্যন্ত আপনাকে বসে থাকতেই হবে। পুরো ছবি দেখে মনে শেষ হয়েছে এই ছবিতে আমিও আছি। তরুণীর কথা শুনতে শুনতে পরিবার সহ গাড়ি থেকে নামলেন মেহেদী হাসান নামের এক ব্যক্তি। টিকিট পাচ্ছেন না তাই চিন্তিত। পরিবার নিয়ে দেখার মতো ছবি। গতকাল যে পরিবার নিয়ে হলেও আসতে পারি না আর ইয়ত্তা নেই। আজ টিকিট পেলে তো কথা নেই, না হলে কাল আবার আসতে হবে বলেই মেহেদী হাসান টিকিটের সন্ধানে ছুটছেন। ততক্ষণেও গেটের সামনে দারোয়ানদের সেই ঝগড়া থামেনি। দূরে বসে মিটমিট করে হাসছেন মালিক পক্ষের একজন। বড় অদ্ভুত দৃশ্য।
কর্মচারীরা ঝগড়া করছেন আর তিনি হাসছেন। কাছে যেয়ে পরিচয় দিতেই কৌতূহল হয়ে বললেন, ওরা হয়তো টিকিট বিক্রির টাকা নিয়ে ঝগড়া করছে। এটা এটা একটা সময় এসব কাণ্ড সামলাতে সামলাতে আমাদের দফা রফা হয়ে যেত। এখন আর সেই ছবিও নেই, আর এমন ব্লাকারও নেই। অনেকদিন পর আয়নাবাজির কল্যাণে এই দৃশ্য দেখে ভালো লাগছে। ভদ্রলোকের হাসি কিছুতেই থামে না। তাকে শুনতে শুনতে মনে হলো প্রাঙ্গণও মেতে উঠেছে ওই হাসিতে।